স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, হাতে সময় কম, স্লোগান বন্ধ। স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই শান্ত হয়ে বসুন। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, জাতীয় সংসদের বিরোধী দলের নেতাসহ সংসদ সদস্যগণ এবং অন্যান্য বিভিন্ন দলের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা আমার, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, এক স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, হাতে সময় কম, স্লোগান বন্ধ, সব স্লোগান বন্ধ। সবাই বসেন, বসেন। ধন্যবাদ। স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই শান্ত হয়ে বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার ভাই বোনেরা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, জাতীয় সংসদের বিরোধী দলের নেতাসহ বিভিন্ন দলের সংসদ সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, বিভিন্ন অ্যাম্বাসাডর এবং কূটনৈতিক মিশনের যারা উপস্থিত এবং যারা এখানে সকলে উপস্থিত রয়েছেন, সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এখানে যারা উপস্থিত তারা ছাড়াও বাংলাদেশে শুভানুধ্যায়ী এবং বাংলাদেশের বিভিন্ন আমাদের নাগরিকরা, আওয়ামী লীগ সহ যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাসী, যারা এই প্যান্ডেল ছাড়াও সমগ্র বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছেন এবং প্রবাসে যারা বাঙালিরা আছেন, আমি তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ আজকের দিনটি আমাদের জন্য একটি মহৎ দিন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা ৭৫ বছর প্ল্যাটিনাম জুবিলির দিন। এই দিন আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতি। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশের মানুষের সেই ভাষা আন্দোলন, অধিকার আন্দোলন, স্বাধিকার আদায়ের আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি। মহান আত্মত্যাগের মধ্য দিয়েই মহৎ অর্জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাঙালির প্রতিটি অর্জনের ওতপ্রোতভাবে জড়িত। মাতৃভাষায় আজকে আমরা কথা বলি, মাতৃভাষায় কথা বলার অধিকার ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা, শহীদ মিনার নির্মাণের প্রকল্প গ্রহণ, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি অর্জন, সবই কিন্তু আওয়ামী লীগের অবদান। আওয়ামী লীগই দেশে এবং জাতীয় আন্তর্জাতিকভাবে সংগ্রামের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে এই অর্জন নিয়ে এসেছে।
জাতির পিতা প্রদত্ত ৬ দফা আন্দোলন, ৬ দফার ভিত্তিতে ৭০-এর নির্বাচন, সেই নির্বাচনে গোটা পাকিস্তানের জয়লাভ, ক্ষমতা হস্তান্তর না করার কারণে অসহযোগ আন্দোলনের ডাক, ৭১ সালে ৭ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে জাতির পিতা বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। এই সরহদ্দি উদ্যানেই সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণ মহান মুক্তিযুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেছিল। ২৬শে মার্চ ৭১, যখন ২৫শে মার্চ হানাদার বাহিনী গণহত্যা শুরু করে, ২৬শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন। ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি। জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে নির্বাচিত প্রাদেশিক এবং জাতীয় পরিষদের সদস্যরা তারা সরকার গঠন করে। ১০ই এপ্রিল ১৯৭১ সালে প্রথম স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। ১৭ই এপ্রিল মুজিবনগরে